নমস্কার বন্ধুরা, অসীমা আর্ট ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আঁকতে চলেছি বাচ্চাদের একটা কবিতার আঁকা, যেটা আপনারা দেখতে পারবেন এখানে। আমি এটাই এঁকেছি খুব সহজ পদ্ধতিতে। আমি এই আঁকাটা এঁকেছি বাচ্চাদের কবিতা, যেটা বাচ্চারা পড়ে। আপনাদের এটা খুব ভালো লাগবে। আঁকার সাথে সাথে কবিতাটাও পড়া হবে আর আঁকাটাও হবে, যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আপনারা তো বন্ধুরা, বাচ্চাদের আমি একটা বাচ্চা ছেলেকে আঁকছি। বন্ধুরা, শুরু করা যাক আজকের আঁকা। কবিতার প্রথমেই পোকা গেল ছেলেকে আমি এঁকে নিচ্ছি। বাচ্চা ছেলের আমার আঁকা হয়ে গেছে বন্ধুরা, আপনি দেখে নেন। তারপরে আমি এঁকে নিলাম একটা ঘটি, যেটা কলসিও বলা যেতে পারে, একটু বড় মতো, যেটা মাছ ধরার জন্য বাচ্চা ছেলেরা নিয়ে এসেছিলো। কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ, মাছ তার হাতে পড়লো না। সে হাঁ করে এখন মাছের দিকেই তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা, এবার আমি এঁকে নিচ্ছি একটা ব্যাঙ, যে ছিপ নিয়ে বাচ্চাটার পালিয়েছে। ব্যাঙটা আমাদের আপনাদের সবার বাড়ির আনাচে কানাচে রাস্তাতেও দেখা যেতে পারে। আপনারা চিনে থাকবেন এই ব্যাঙকে।
এবার আমি এঁকে নিচ্ছি একটা মাছ, যে চিলের গালে পড়ে দুঃখ প্রকাশ করছে। চিল মহা খুশিতে সেই মাছটাকে ধরে নিয়ে যাচ্ছে, যেন একটা বড় সড়ো মাছ ওর হাতে পড়েছে, আজকে তার দিনটাই হয়ে যাবে সুন্দর। তো আশেপাশে জঙ্গল আর ঘরবাড়িগুলোও আমি এঁকে নিচ্ছি। দূরে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, জঙ্গল, নদী, প্রাকৃতিক একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। বাচ্চাদের এই রকম কবিতার সঙ্গে আঁকা আপনারা শেখাতে পারবেন, বাচ্চার কবিতা করে আঁকা শিখতে পারবেন, তাদের ভালো লাগবে। এটা হচ্ছে, এতক্ষণ আমি আঁকলাম খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। বন্ধুরা, ছোটোবেলায় সবাই এই কবিতাটা আমরা পড়েছি, বাচ্চারা এখনও পড়ছে। আপনারা বাচ্চাদের পড়াতে পারবেন, শেখাতে পারবেন যে তো আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি পেন্সিল স্কেচ এঁকেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে